যখন আমরা ডায়েট করি আমাদের অনেক সময় চাইনিজ বা মোগলাইয়ের ক্রেভিং হয়, খেতে ইচ্ছা করে, তখন বেশি বেশি খেতে ইচ্ছে করে তখন নর্মাল টাইমের থেকে। তাই জন্য আজকে আমি চাইনিজ ক্রেভিং মেটানোর জন্য একটা খুবই ভালো একটা রেসিপি বানাবো। সেটা হলো কিনুয়ার রেসিপি। এটা হলো কিনুয়া, আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, আমার ওই 150 টাকা মতো পড়েছিল। কম্পারেটিভলি অন্যান্য জায়গার থেকে কম দাম নিয়েছিল, কিনুয়া তো খুব এক্সপেন্সিভ। তো আমি এখানে এই ছোটো কাপের 1 কাপ কিনুয়া নিয়েছিলাম। আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, না হলে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। আর কিনুয়া খুবই ভালো ওয়েট লসের জন্য, যারা ওয়েট লস করতে চাইছো তারা কিনুয়াটা ট্রাই করতে পারো ডিনারের জন্য। তো কিনুয়াটা যতক্ষণ ভিজবে আমি আর একটা বাটিতে একটু জল দিয়ে সুইট কর্ন আর চিকেন, বোনলেস চিকেন একটু বয়েল করে নেবো। তোমরা অনেক সবজি দিতে পারো, যা যা অপশান তোমাদের কাছে থাকবে তোমরা দিতে পারো। গাজর, বিনস আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো বয়েল কেন করছি, কারণ আমার এটা খুবই কম তেলে, মানে একদম না দেওয়ার মতো তেলে করব। তো সেটাতে চিকেনটা বয়েল হবে না ভালো করে, তাই জন্য 80% মতো এই দুটোকে বয়েল করে নেব। এই সুইট কর্নের কালারটা দেখেছো, এরকম কালার হলে আমরা নামিয়ে নেব। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে কিনুয়াটা ভিজিয়ে রেখেছিলাম। এইবারে কিনুয়াটাকে ভালো করে আমি ধুয়ে নেব। কিনুয়াকে কিন্তু 3 থেকে 4 বার এরমভাবে কচলে কচলে ধুতে হবে, নাহলে তেতো হয়ে যাবে রান্না করার পর, মানে খাওয়া যাবে না। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আমি এটাকে 3 বার ধুয়ে নিয়েছি। এইবার এটাকে আমি বয়েল করতে দেবো, সেদ্ধ করব। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে পরিমাণ মতো কিনুয়াটা দিয়ে দেবো, দিয়ে এটাকে বয়েল করব। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে সেদ্ধ হতে। গ্যাসকে মিডিয়াম ফ্লেমে করে এটাকে ফুটে গেলে, এরমভাবে ফুট উঠলে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো কিনুয়াটা সেদ্ধ হোক। ওদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে একদম না দেওয়ার মতো সামান্য তেল নিয়ে নিলাম। আমি হোয়াইট অয়েল নিয়েছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো, কিন্তু বাটারটা ইউজ করো না, বাটার ইজ নট গুড ফর ডায়েট। তো যাই হোক, আমি একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, একদম অল্প অল্প, মানে সামান্য। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো জিঞ্জার গার্লিকটা দিলে কি স্বাদ বাড়বে, এই জন্যই দেওয়া, মানে স্বাদটা, টেস্টটা এনহ্যান্স হবে। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু একটু করে নাড়বো, কারণ একদম সামান্য তো কড়ায় লেগে যেতে পারে। তারপর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা, আর তার সাথে কিছুটা ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, আগেও বলেছি, কারণ যত সবজি দেবে তত ভালো। তোমরা তোমাদের স্বাদ বুঝে কাঁচা লঙ্কা দিও, আমি একটু ঝাল বেশি খাই বলে বেশি দিয়েছিলাম, তোমরা চাইলে কমও দিতে পারো। তো এইটাকে নাড়বো যতক্ষণ না ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হচ্ছে বা নরম হচ্ছে। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, এটা নুনই ছিল, বর্ষার জন্য নুনটা জমে গেছিলো তাই ওরকম লাগছিলো। যাই হোক, নুন দিয়ে আমি ভালো করে নাড়বো, তাতে সবজির যে ময়েশ্চারটা আছে সেগুলো বেরিয়ে আসবে। এরপর আমি এর সাথে অ্যাড করে দেবো চিকেনটা, কারণ চিকেনটা একটুখানি বয়েল হওয়া বাকি আছে, আর একটু সেদ্ধ হবে। তো এটার সাথে ফ্রাই করতে করতে যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটাকে ভালো করে এর সাথে নাড়াচাড়া করব। এতে না কোনো রকম বেশি মশলাই পড়বে না, মানে কোনো মশলারই কোনো গল্প নেই, মানে শুধু সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে করে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সুইট কর্ন, যেটা বয়েল করে রেখেছিলাম, ওইটা দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করব। যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে বা নরম হচ্ছে সবজিগুলো, ততক্ষণ এরমভাবে নেড়ে চেড়ে নেবো। আমি এটাকে অনেকটা না ওই চিকেন ফ্রাইড রাইস বা মিক্স ফ্রাইড রাইসের মতো বানাচ্ছি। তোমরা চাইলে এটাতে প্রনও অ্যাড করতে পারো, মানে চিংড়ি মাছ, আরও টেস্টটা আরও বাড়বে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, আমি চিকেন দিয়েই শুধু বানাচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্স, তোমরা গোলমরিচও দিতে পারো, আর যদি অরিগ্যানো থাকে অরিগ্যানোও দিতে পারো। আমি অরিগ্যানোটা খুব একটা পছন্দ করি না বলে আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর বারবার বলছি ঝালটা বুঝে দিও, না হলে প্রচুর ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। আমি চিলি ফ্লেক্সও দিয়েছি, ওদিকে আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা যতটা ঝাল খেতে পারবে ততটাই দিও, যদি এর দিয়ে বেশি খেতে পারো এর দিয়ে বেশি দিতে পারো। এইবারে দেখো কিনুয়াটা বয়েল করার পর কী পরিস্থিতি দাঁড়িয়েছে। কিনুয়ার একটা গুণ হলো কিনুয়া ঝরঝরে থাকে, মানে মাখা মাখা হয়ে যায় না বা গলে যায় না। তো আমি কিনুয়াটাকে এবারে ভালো করে এই সবজিগুলোর সাথে মিক্স করে নেবো। দেখো সুন্দর পোলাওয়ের মতো, ওই একটা ফ্রাইড রাইসের মতো টেক্সচার এসছে। নিচে একটু একটু লেগে গেছে, কিন্তু সেটা বিশাল বড় একটা ইস্যু নয়, লেগে যেতেই পারে, কোনো প্রবলেম নেই তাতে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এবং দেখতেও টেম্পটিং লাগছে, মানে খেতেও ইচ্ছা করছে আর কি, মানে বেশ ভালো খেতে। তো এটা এবার বেড়ে নেবো। এটা হচ্ছে একজনের কোয়ান্টিটি, তোমরা এবার যেরকম খাবে, যেরকম মাপ দেওয়া হয়েছে ডায়েট হিসেবে খেও, বেশি খেও না কম খেও না, আমি এইটুকুনি খাই।
তো এটার সাথে আমি বানিয়েছিলাম সেদিনকে চিলি টোফু, কারণ আমি এটা দিয়ে চাইনিজের ক্রেভিংটা মেটাতে চাইছিলাম। আমার চাইনিজ খেতে খুব ইচ্ছা করছিল সেদিনকে, কি করব, তো এইটা করে খেয়েছিলাম। তো টোফুর যে রেসিপিটা আছে সেটা আমি একটা অন্য ভিডিওতে দেবো, একটা ভিডিওতে দিলে প্রচুর লম্বা হয়ে যেত। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে দেখতেই কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো চিলি পনির আর কেউ আমাকে চিকেন ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। কিন্তু এটা খেলে কি তোমার ওয়েট লসেও সাহায্য করবে, প্লাস তোমার ক্রেভিংটাও মিটবে, মানে পছন্দের খাবার আর কি। হ্যাঁ, অবভিয়াসলি চিকেন ফ্রাইড রাইসের মতো না, রাইস আর কিনুয়ার মধ্যে একটা টেস্টের পার্থক্য তো থাকবে, সেটুকু তো মানতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এরমভাবে তোমরা খেতে পারো, আশা করছি ভালো লাগবে। আরও ভালো ভালো ইউনিক ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, করে সাপোর্ট করো। সাপোর্টের তো একটু দরকার পড়ে, তোমরা সাপোর্ট করলে আরও উৎসাহ বাড়বে আমারও কিছু অন্য অন্য জিনিস শেয়ার করতে। তো বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে যে কিরম লাগলো টেস্টটা কি বেটার হলো না হলো না। তো আশা করছি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।